আপনার মনে যদি এক মুহূর্তের জন্য এই কোয়েশ্চেনটা এসে থাকে যে নেইমার অ্যাকচুয়ালি ব্রাজিল স্কোয়াডে সুযোগ পাবে কি পাবে না, তাহলে ইউ আর লিভিং আন্ডার আ রক। অ্যাকচুয়ালি আমাদের কোয়েশ্চেনটা আসা উচিত এরকম যে কার্লো আনচেলত্তির সিস্টেমে নেইমার অ্যাকচুয়ালি কীভাবে ফিট ইন হবে। তো এটা নিয়ে আজকে একটু ডিসকাস করার ট্রাই করব। তো প্রথমে যদি নেইমারের কন্ডিশন নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি, নেইমার কিন্তু এখন 3টা প্লেয়ারকে ড্রিবল করে সুন্দর কাটিং সাইড করে একটা কার্ল শটের মাধ্যমে ওয়ার্ল্ড ক্লাস গোল করে ম্যাচ জেতানোর মতো অবস্থায় নেই। ইভেন হচ্ছে আগের ওয়ার্ল্ড কাপের মতো অবস্থাতেও নাই। এছাড়াও গত কয়েক বছর ধরে টানা 7-8টা ম্যাচ বা 10টা ম্যাচ খেলার খুব একটা রেকর্ডও নেইমারের নেই। সো কার্লো আনচেলত্তিকে অ্যাকচুয়ালি অনেক দেখে শুনে নেইমারকে ইউজ করতে হবে এবং নেইমারকেও হচ্ছে অনেক দেখে শুনে খেলতে হবে। এবার যদি কার্লো আনচেলত্তির ব্যাপারে আসি, কার্লো আনচেলত্তি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল কোচদের ভিতরে একজন। তবে প্রত্যেকটা ভার্সেটাইল কোচদেরই কিছু গো টু ফরমেশন তো অবভিয়াসলি থাকে। তো আমরা যদি কার্লো আনচেলত্তির প্রিভিয়াস বিভিন্ন টিমের ফরমেশনগুলো খেয়াল করি, তো কার্লো আনচেলত্তি ইউজুয়ালি 4-3-1-2 বা 4-3-2-1 ফরমেশনে খেলাতে পছন্দ করেন, যেটাকে হচ্ছে ফুটবলিং ওয়ার্ল্ডে ক্রিসমাস ট্রিও বলা হয়। এছাড়া 4-3-3 বেসিক ফরমেশন আর পাশাপাশি 4-4-2 হোল্ডিং ফরমেশনটা হচ্ছে কার্লো আনচেলত্তি ইউজুয়ালি মেনটেন করেন। তো এই ফরমেশনগুলোতে অ্যাকচুয়ালি নেইমার কীভাবে ফিট ইন হতে পারে সেটা নিশ্চয়ই ডিসকাস করার ট্রাই করব। তো প্রথমে 4-3-1-2 বা 4-3-2-1 ফরমেশন নিয়ে কথাবার্তা বলা যাক। তো এখানে হচ্ছে নেইমার অবভিয়াসলি নাম্বার 10, বাট এই নাম্বার 10 বাদে বাকি নাম্বারগুলো র্যান্ডমলি বসানো হয়েছে, এটার সাথে অ্যাকচুয়ালি স্কোরের কোনো মিল নেই। তো আমরা যদি চিন্তা করি যে এই নাম্বার 10 নেইমার, তাহলে অবভিয়াসলি তাকে এএমএফ বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে হবে এবং মিডফিল্ডের সাথে অ্যাটাকের অ্যাকচুয়ালি একটা সেতু বন্ধন করতে হবে। তো এই পজিশনে খেলতে হলে অবভিয়াসলি অনেক দৌড়াদৌড়ি করতে হবে, লেফট হাফ স্পেস রাইট হাফ স্পেস দুটোই মেনটেন করতে হবে, পাশাপাশি হচ্ছে ফরওয়ার্ড রানেও হেল্প করতে হবে। আর পিছনের মিডফিল্ডারদের সাথে অ্যাটাকের সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। আর অবভিয়াসলি এই পজিশনে থাকলে অনেক বেশি হচ্ছে ফাউল অ্যাট্রাক্ট হবে, তো প্রচুর ফাউল হওয়ার সম্ভাবনা আছে নেইমারের। আর অ্যাকচুয়ালি এই ফরমেশনে বা এই পজিশনে নেইমারের পুরো ম্যাচ সাস্টেন করা কাইন্ড অফ ইম্পসিবল টাইপের। তো আমিও এক্সপেক্ট করতেছি না যে নেইমার ফুল 90 মিনিটস খেলবে। ইদার হচ্ছে প্রথমে নেমে ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফের শুরুর দিকে বা সেকেন্ড হাফের লাস্টের দিকে অ্যাকচুয়ালি নেইমারে নামার কথা। তো সেকেন্ড ফরমেশনের কথা যদি চিন্তা করি যে 4-3-3 বেসিক ফরমেশন, তাহলে এখানে নেইমারের অ্যাকচুয়ালি উইংয়ে খেলার খুব একটা চান্স নাই, কারণ উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র খেলবে বা রাফিনা খেলবে, আর উইংয়ে খেলতে হলে যে ফিজিক্যালিটি আর যে স্পিড দরকার সেটা নেইমারের এখন নাই। তো নেইমারকে অবভিয়াসলি লেফট সাইডের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে হবে, আর এখান থেকে হচ্ছে লেফট হাফ স্পেসটা হচ্ছে মেনটেন করতে হবে। আর অবভিয়াসলি হচ্ছে অন্যান্য মিডফিল্ডারদের সাথে হচ্ছে লেফট উইংয়ের আর হচ্ছে সেন্টার ফরওয়ার্ডের একটা সেতুবন্ধন করতে হবে, আর এখান থেকে হচ্ছে ফরওয়ার্ড রান নিতে হবে। আর যদি লাস্ট ফরমেশনের কথা বলি, লাস্ট বাট নট দ্য লিস্ট 4-4-2, এই ফরমেশন অবভিয়াসলি একটু ব্যালেন্স ফরমেশন, মানে একটু ডিফেন্সিভ ফরমেশন। তো এই ফরমেশনে হচ্ছে ইদার নেইমারকে সেন্টার মিডফিল্ড পজিশনে খেলতে হবে এবং এখান থেকে হচ্ছে রান নেওয়া বা হচ্ছে কাটিং সাইড করা বা থ্রু পাস দেওয়ার কাজটা করতে হবে, বা এখান থেকে হচ্ছে চাইলে নেইমারকে লেফট মিডফিল্ড পজিশনেও শিফট করা যেতে পারে এবং তখন সে এখান থেকে হচ্ছে রান নেওয়ার পাশাপাশি ভিনির সাথে একটা ভালো কানেকশন তৈরি করতে পারবে। তো এই ফরমেশনগুলোতে এইভাবে নেইমারকে ফিট ইন করা পসিবল। আর আনফর্চুনেটলি আই ডোন্ট থিঙ্ক সো যে নেইমার পুরো 90 মিনিটস খেলতে পারবে বা হচ্ছে তাকে পুরো 90 মিনিটস খেলতে দেওয়া হবে। এমন হতে পারে যে গত ওয়ার্ল্ড কাপের রোনালদোর মতো আর কি তাকে বেঞ্চ করা হবে এবং পরে হচ্ছে গিয়ে সেকেন্ড হাফে তাকে নামানো হবে। তো এই ছিল আমার থটস। তো এখানে অবভিয়াসলি আমি নেইমারকে নিয়ে কিছু নেগেটিভ কথাবার্তা বলছি, অ্যান্ড সরি ফর দ্যাট ওয়ার্ডস। থ্যাংক ইউ ফর লিসেনিং।